নীলকণ্ঠবাবু, আপনি গুণী মানুষ, আপনার সেরে ওঠা দরকার। শুধু ওষুধ নিয়মিত খেতে হবে। আমার রোগটা কি নেশা? ওটা উপসর্গ, আসল কারণটা অন্য। ছোকরা ধরে ফেলেছে। কারণটা কি সেটা খুঁজে দেখতে হবে সিস্টার। খোঁজার পদ্ধতিটা কি ডাক্তার? ইয়ং না অ্যাডলার, অবলভ না ফ্রয়েড? আপনি এখন বিশ্রাম করুন, পরে এসব নিয়ে কথা হবে। তা পরেই যখন হবে তখন একটু ঘুরেই আসি। তুমি কোথাও যাবে না? না না, আমি ফিরে এসে আবার এখানেই ভর্তি হয়ে যাব, কথা দিচ্ছি, প্রমিস। আমার লাখ টাকার কাজ পড়ে আছে দুর্গা। নীলকণ্ঠবাবু প্লিজ জেদ করবেন না, বসুন। কিছু টাকা দাও না। না, দিলেই বোতল আসবে, তুমি আর ফিরবে না। তাও না এরকম। নীলকণ্ঠবাবু, এটা আপনার সিনেমা সেট নয়, এখানে আমি পরিচালক, আমার কথাটাই শেষ কথা। বসুন। তথাস্তু। খুব জেদি মানুষ কিন্তু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু দেখবেন, কারো কথা শোনে না। আমার কেউ নেই যে। আপনি চিন্তা করবেন না, উনি এখানে ভালোই থাকবেন। থ্যাংক ইউ। কি হলো স্যার? ওনাকে একটু দেখবেন তো, উনি বলছিলেন মাথা যন্ত্রণারও ছটফট করেন। কি হয়েছে? না না, একবার পালসটা দেখি। ঠিক আছে। দেখি। মাথা যন্ত্রণাটা মনে হচ্ছে স্ট্রেস থেকে। একবার ওপিডিতে নিয়ে আসুন তো। আসুন। খুব খাটনি যাচ্ছে। একটা চাকরি খুঁজছি, পরীক্ষা দিচ্ছি, দিনরাত পড়তে হয়। স্কুলে পড়াবে, জেদ ধরেছে। আমার তো তেমন রোজগার নেই, অথচ বড় সংসার। লাজে গোবরে অবস্থা আর কি। জানো দুর্গা, কালিদাস আদুতে মুখ্যই ছিলেন, কিন্তু রাজকন্যে তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিয়ে করে বসল। আর তার কদিন পরে শালা প্রেম টেম সব হাওয়া। আস্তে, জানি। মনের দুঃখে মুখ্য কালিদাস গৃহত্যাগ করলেন। ইন পারসুট অফ নলেজ কালিদাস আমার মাথাটা ধরেছে। জ্ঞানার্জন করার পরে কালিদাস যখন ঘরে ফিরলেন, তখন রাজকন্যা বিদ্যোত্তমা তাকে প্রশ্ন করলে, তুমি কি জ্ঞানে আমার সমকক্ষ হতে পেরেছ? শুনে কালিদাস কি করলেন? 3টে মহাকাব্য লিখে। তোমার ভাত বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও, মাতলামি করো না। আর তুমি আমার সমকক্ষ হয়ে উঠতে পারোনি। ছটা ছবি করেছো, এতগুলো নাটক, ডকুমেন্টারি, তোমাকে দেখে কেউ বলবে তুমি ভদ্রলোক? আসলে মেঘেটা তারা ছবিটা করার মূল অনুপ্রেরণা তো ডেফিনেটলি ঋত্বিক কুমার ঘটক। মাঠ পাথার গ্রাম নগর বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার তৈরি হও। এখন ঋত্বিক কুমার ঘটকের একটি ছবি যুক্তি তক্ক আর গপ্প, সেই গল্পে নীলকণ্ঠ বাগচি হচ্ছেন ওনারই আঁকা। ছবিটাকে যেহেতু আমরা একটা অটোবায়োগ্রাফিক্যাল ছবি বলতে পারি, ওনারই আঁকা একটি চরিত্র যেটাতে উনি নিজেই অভিনয় করেছিলেন। তো নীলকণ্ঠ বাগচি আমাদের ছবিতে যখন আসেন, অ্যাজ ইফ ওই ছবিটার একটা এক্সটেনশন হিসেবেই আসেন। ওই ছবিটায় নীলকণ্ঠ বাগচির যা দর্শন বা যা সামগ্রিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট এবং দর্শনকে নিয়েই আমাদের এই ছবিটা শুরু হয়, এবং তারপর সেটা নীলকণ্ঠ বাগচির জীবনযাত্রা এবং তাঁর যে থট প্রসেস, তিনি যে থট স্পেসে এক্সিস্ট করেন,
সেইটাকে নিয়ে ডিল করে। ভাবনার জগতে একদিনও বেইমানি করেছি বল? আচ্ছা অপুদা, অনন্যা, মানে তোমাদেরকে যখন এই ছবিটা করার আগে কমলেশ্বর দা কি রেফারেন্স দিয়েছিলেন? লাইক 8টা ছবি দেখার কথা তো নিশ্চয়ই বলেছিলেন, বা কি অন্য কোনো রেফারেন্স ছিল? হ্যাঁ, মানে ছবিগুলো দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি মেনলি যেটা ফলো করেছি সেটা হচ্ছে প্রথমে তো স্ক্রিপ্ট। একটা ছবি দাঁড়িয়ে থাকে, আমি যে ছবিতে অভিনয় করতে যাচ্ছি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে চলতে হবে। আমি ওনার মেঘে ঢাকা তার অনুযায়ী চললে আমার চলবে না। তো সেটা প্রথমে স্ক্রিপ্ট, তারপর ওনার কিছু ম্যানারিজমস বা হাঁটা চলা কথাবার্তা কীরমভাবে, সেটা ফলো করার জন্য অবভিয়াসলি যুক্তিতক্ক আর গপ্প। কারণ ওনাকে তো খুব বেশি পর্দায় দেখা যায়নি, একটা ছবিতেই দেখা গেছে, আর বোধহয় একটা ডকুমেন্টারি বা এরম কিছু আছে, তাও সেটা দেখিনি আমি। আচ্ছা অনন্যা, এখনো পর্যন্ত তোমাকে দেখা গেছে মানে অনেক ছবিতেই বেশ একটা বোল্ড চরিত্রে। ওয়েল, এই ছবিতে এই চরিত্রটি মানে ঠিক একদম ওই টিপিক্যাল বা স্টিরিওটিপিক্যাল একটা বোল্ড চরিত্র হয়তো নয়, কারণ এই চরিত্রটা করার আগে অনেক অভিনেতা অনেকবার চিন্তা করবেন। তুমি কি কিছু ভেবে এটা করেছিলে, অথবা তোমার মাথায় এই চরিত্রটির উপর কোনো প্রজেকশন ছিল বা কোনো ইমেজ ক্রিয়েট ছিল আগে থেকে? প্রথম কথা আমি দ্বিমত, যথেষ্ট বোল্ড চরিত্র এটাও। এখন হ্যাঁ, হয়তো এটাই তার মানে দাঁড়ালো যে আমি বোল্ড চরিত্রেই অভিনয় করি, কিন্তু ডেফিনেটলি দুর্গা যে ক্যারেক্টারটা আমি প্লে করছি, সাংঘাতিক বোল্ড, সাংঘাতিক পার্সোনালিটি এবং সাংঘাতিক ইনার স্ট্রেংথ না থাকলে এরকম একটা ট্যালেন্ট, এরকম একটা গ্লোরির সঙ্গে চলা খুব এবং ডিফিকাল্ট। আমার মনে হয় উনি অনেক ভেবেচিন্তেই কিন্তু নামটাও রেখেছেন দুর্গা ওই কারণে। একদমই একদমই। সেপারেশন ইজ এসেনশিয়াল। তাও না কটা টাকা টাকা নেই। আচ্ছা অপুদা, যখন ওনার যে শেষ ছবি যুক্তিতক্ক গপ্প, সেখানে উনি যখন একদম শেষ সিনে উনি যখন মানে মারা যাচ্ছেন, তখন উনি বলছেন যে আরও কিছু করার আছে, আরও কিছু করার আছে। তো তোমার কি মনে হয় মানে উনি কি করতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা আমার কাছে আমি উত্তর দেব না, এটা আমাদের কমলদাম তুমি পরিচালক উত্তর দিন, কারণ উনি বোধহয় বেটার বলতে পারবেন। হ্যাঁ, যখন একটা আমরা দেখি নীলকণ্ঠ বাগচি মারা যাচ্ছে এবং সেটা আসে একটা বিশেষ প্রেক্ষাপটে সিনেম্যাটিক ইন্ডেক্স হিসেবে, যেখানে গুলি খেয়ে মারা যাচ্ছেন। মারা যাওয়ার সময় যে কথাটা হয় যে কিছু একটা করতে হবে, তো কিছু একটা করতে হবে। তার ঠিক আগে একটা লাইন আছে, সেটা দুর্গাকে বলা, সেটা হচ্ছে, দুর্গা মদন তাঁতির গল্পটা মনে পড়ে? কুমুদ মহাজনের সুদের পয়সায় তাঁত কিনবো, তাঁত চালাবো, তোদের সঙ্গে বেইমানি করব বলেই তারপর বললেন, কিন্তু তাঁত না চালিয়ে চালিয়ে পায়ে বাদ ধরে গেছে, তাই খালি তাঁত চালাই। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তো আপনার আশেপাশে আজকে কেউ নেই কেন? কারণ কেউ কেউ নাম ধাম গাড়ি গয়না দেখলো, কেউ হতাশ হয়ে চোখ মুছলো, আর কেউ কেউ লড়তে লড়তে মরেই গেল। ওই শেষ মুহূর্তে আমি পারলাম না, আমি চলে যাচ্ছি, কিন্তু কাউকে তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে, সেই বিষয়টাই বলছেন বলে আমার মনে হয়। দেখলে কেন আমি বলিনি? এত ভালো উত্তর আমি দিতে পারতাম। মানে অসাধারণ, পুরো গায়ে কাটা দিচ্ছে আর কি। আপনাকে ঠিক ধরতে পারছি না। চেষ্টাও করো না, আমি আগুনের গোলা ডাক্তার।